2023-এর দুর্গাপুজো আজ মহা অষ্টমী, আর আমরা আজ অঞ্জলি সেরে বেরিয়ে পড়েছি আমাদের এবছরের পুজো ট্রিপের উদ্দেশ্যে। যাচ্ছি কোথায়? আমাদের এবারের গন্তব্য হচ্ছে রাজস্থানের মাউন্ট আবু। তার জন্য আমরা এখন এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে। এখান থেকে আমরা ধরব হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস এবং পৌঁছে যাব নিউ দিল্লি। তারপর কিভাবে যাব পরপর আমাদের এই ভিডিওতে দেখাতে থাকব। হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস স্টেশনে ঢোকার সময় হয়ে গেছে। অলরেডি হাওড়া স্টেশনও সেজে উঠেছে, সেই জন্যেই চারদিকে গাড়িতে যা যা উঠবে, জলের বোতল থেকে শুরু করে সব কিছু সাজিয়ে রাখা আছে। গাড়ি ঢুকলে যেমন আমরা উঠব, তেমনি প্যান্টিকারে এই সমস্ত জিনিসপত্র উঠবে। যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই পথ, কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই পথ, কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। আমরা উঠে পড়েছি ট্রেনে আমাদের নির্দিষ্ট কোচে এবং সিটেও বসে পড়েছি সিট নাম্বার দেখে। ট্রেন আস্তে আস্তে ছেড়ে দিল এবং আমাদের হাতে হাতে চলে এলো জলের বোতল, আর তার সাথে বিকেলের স্ন্যাক্স এবং সাথে চা বা কফি, বিস্কুট, সব কিছু। যেন কার সন্ধানে খুঁজেছি দুটি চোখ সবখানে, হৃদয় যেন কার সন্ধানে খুঁজেছি দুটি চোখ সবখানে, সে চোখে যত আলো, যত আশা, ভালোবাসা, খুলবে বন্ধ মনের জগৎ, কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। চলতে এখন ঘড়িতে এই 8টা সাড়ে 8টা হবে। রাজধানী এক্সপ্রেসে শুরু হয়ে গেছে ডিনার সার্ভ করার পালা। আমাদেরও ডিনার সার্ভ করে দিয়ে গেল। ছোটোবেলা থেকে বহুবার এই পথে ঘুরতে এসেছি, এই রাজধানী এক্সপ্রেসে দিল্লি হয়ে বিভিন্ন দিকে, কখনো হরিদ্বার, কখনো অমৃতসর, কখনো দ্বারকা, বিভিন্ন দিকে ঘুরতে গেছি। কিন্তু মাঝে বেশ কয়েক বছর এই রুটে আসা হয়নি, তাই বেশ কয়েক বছর পরই আবার রাজধানী এক্সপ্রেসে উঠলাম। খাবারের কোয়ালিটি আগের থেকে অনেকটাই ডিটোরিয়েট করেছে, আর কোয়ান্টিটিও অনেক কমে গেছে। এখন সমস্ত খাবারেই পুরোপুরি যেন ডায়েট ফুডের মতো লাগছে। যাই হোক, ডিনার সেরে তার সাথে কাটস এবং আইসক্রিম সহযোগে ডেজার্ট করে আমরা এবার ঘুমিয়ে পড়ছি। আবার দেখা হবে কাল সকালে। মিষ্টি দেখো, মিষ্টি কি মিষ্টি, দেখো মিষ্টি কি মিষ্টি সকাল, কি মিষ্টি, দেখো মিষ্টি কি মিষ্টি সকাল। সোনা ঝরছে, ঝরে পড়ছে, কি মিষ্টি সকাল। পাহাড়ের চূড়ায় চূড়ায় আলোর আভায় লাল হয়েছে মিষ্টি সকাল। সুর ঝরনা মানা মানে না, ডানা মেলে যায় উড়ে ময়না, সুর ঝরনা মানা মানে না, ডানা মেলে যায় উড়ে ময়না, মন পবনের দোলা লাগছে, কি মিষ্টি সকাল, কি মিষ্টি, দেখো মিষ্টি কি মিষ্টি সকাল। একদমই তাই। ট্রেনে করে যেতে যেতে সকাল যখন হয়, তখন সেই সকালটা প্রকৃতির মাঝে যেতে যেতে ভীষণ মিষ্টি হয়ে ওঠে। বড় মিষ্টি এই সকাল।
আমাদের সকালবেলা অলরেডি টি এবং কফি এসে গেছে। এই মিষ্টি সকালে টি কফি খেতে শুরু করেছি, এমন সময় এসে গেল ব্রেকফাস্ট। এবার ব্রেকফাস্ট করতেও আমরা আস্তে আস্তে শুরু করে দিলাম। ট্রেন এদিকে এগিয়ে চলেছে দিল্লির দিকে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা দিল্লি পৌঁছে যাব। চলতে চলতে একটা স্টেশন পেয়ে গেলাম, শিবাজি ব্রিজ, যেখান থেকে ট্রেনটা একটু স্লো যাচ্ছে। তো আমরাও স্টেশনটা দেখছি পাস করছে, আর একটা দুটো স্টেশন পরেই নিউ দিল্লি স্টেশন চলে আসবে। আমরা পৌঁছে এলাম নিউ দিল্লি স্টেশন। ভীষণ বড় এই স্টেশন। আস্তে আস্তে আমাদের আবার এখান থেকে আজকে রাত্রিরেই আর একটা রাজধানী ধরতে হবে। তো সেই মতো বুঝে আমরা প্ল্যাটফর্মে বেরিয়ে ওয়েটিং রুমের দিকে গেলাম। আপার ক্লাস এসি ওয়েটিং রুম প্লাস লাউঞ্জ যেটা আছে, সেখানেই আমরা কিছুক্ষণ বসবো এবং রেস্ট নেব। তারপর প্ল্যান আছে এখান থেকে কোথাও একটা অটো বা গাড়ি বুক করে ঘুরতে যাবার। বেশ বেলা হয়ে গেছে, তো আমরা আপার ক্লাস ওয়েটিং রুমের লাউঞ্জেই লাঞ্চটা সেরে নিলাম। বেশ অনেক রকমের খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছে, প্রত্যেকেই রেস্ট করছে, খাচ্ছে। এখানটা বেশ টাইম কাটানোর জন্য বেশ ভালোই জায়গাটা। আমরা তার মধ্যে ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশও হয়ে নিলাম, ড্রেস চেঞ্জ করে নিলাম, কারণ ঘুরতে যখন এসেছি একটা দিনও তো বসে নষ্ট করা যাবে না। তাই যতক্ষণ রাতের ট্রেন আর এই ট্রেনের মাঝে যে গ্যাপটা, এই টাইমটা আমাদের ইউটিলাইজ করতেই হবে। তো আজকে কোথায় যাওয়া যায়? দিল্লি তো এর আগেও এসেছি, দিল্লির অনেক কিছুই ঘোরা, তবু আর একবার করে যখন এসছি তখন ঘুরে নিতে হবে। কিন্তু আজকে কোথায় যাব ভেবে মনে হলো যে আজকে অন্য কোথাও যাব না। আজকে তো মহানবমী, কলকাতার ঠাকুর দেখা হয়েছে, কিন্তু দিল্লির ঠাকুর, কালীবাড়ির ঠাকুর, এইগুলো তো দেখতে হবে। প্রতি বছর তো এই সুযোগটা আসবে না, তাই না? সেই জন্য আমরা একটা অটো আমরা লকরুমে আমাদের লাগেজগুলো রেখে একটা অটো বুক করে বেরিয়ে গেলাম আজকে দিল্লির ঠাকুর দেখতে। বাহ, বেশ লাগছে দিল্লি শহর, খুব সুন্দর সাজানো গোছানো শহর। আর যেখানটা বাঙালির ঠাকুর হয়, এই জায়গাটা না পুরো কলকাতার মতোই সেজে উঠেছে। ফুচকা বসেছে, কত কি বসেছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু প্রতিটা ফুচকাওয়ালা QR কোড মেরে রেখেছে। সব জায়গায় এখানে অনলাইন পেমেন্ট হবেই। তো আমরা একটার পর একটা ঠাকুর দেখছি, লাইন দিয়েও দিল্লিতে ঠাকুর দেখতে হচ্ছে, এত ভিড় হয়েছে। একটা মণ্ডপে এলাম যেখানে আগে ভোগ দেওয়া হচ্ছিল, বুঝতেই পারছি, বাট আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, তাই আমরা ভোগ পাইনি। কিন্তু আমাদের ঠাকুর দেখতে ভীষণ ভালো লাগলো। মানে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল না যে দিল্লি এসেছি, মনে হচ্ছিল কলকাতাতেই রোজের মতো আজকেও আমরা মহানবমীতে ঠাকুর দেখতে বেরিয়েছি। আমরা লাস্টে গেলাম কালীবাড়ি। কালীবাড়ির যে কালী মূর্তি, সেটাকে দর্শন করলাম, মন্দিরটা ঘুরে দেখলাম। কালীবাড়ি আগে আসা হয়নি, তো এবারে প্রথম এলাম, ভীষণ ভালো লাগলো। যাইও না কই না রাত পোহালে ঘরে, ইলিক পিলিক কষ্ট মেখে কাইদবো তোমার তরে গো, কাইদবো তোমার তরে। যাইও না কই না রাত পোহালে ঘরে, ইলিক পিলিক কষ্ট মেখে কাইদবো তোমার তরে গো, কাইদবো তোমার তরে। ঠাকুর ভরা ধান মাঠে, ঠাকুর ভরা ধান মাঠে, শীতল পাটির আরাম দেব আলপনা চৌকাঠে, দেব আলপনা চৌকাঠে। চন্দন কাঠের দেব পীরে, শালি ধানের দেব চিরে, সাজবাতির দেব আলো, কইনা যেও না তুমি ফিরে। সুখ পাখির দেব বাসা, হাত পাখার হাওয়া ঘিরে, রাঙাল তা দেব পায়ে, কইনা যেও না তুমি ফিরে। থাকো আমার মনের ঘরে, থাকো আমার মনের ঘরে, মন পবনের না ভেসে যায় অন্তরে অন্তরে। থাকো অন্তরে অন্তরে, চন্দন কাঠের দেব পীরে, শালি ধানের দেব চিরে, সাজবাতির দেব আলো, কইনা যেও না তুমি ফিরে। সুখ পাখির দেব বাসা, হাত পাখার হাওয়া ধীরে, রাঙাল তা দেব পায়ে, কইনা যেও না তুমি ফিরে।
যাইও না কইনা রাত পোহালে ঘরে হিলকা বেলেকা কষ্ট মেঘে কাইবো তোমার তরে গো কাইবো তোমার তরে। আমরা এখন এসেছি কালীবাড়ির পুজো দেখতে। খুব সুন্দর এই কালীবাড়ি, ভীষণ সুন্দর মন্দির। এটা এখানকার প্রাচীনতম পুজো। 1925 সালে এই পুজো শুরু হয়েছিল। একচালা মায়ের মূর্তিতে এই পুজো হয়, শোলার সাজে, যাকে আমরা ঢাকের সাজ বলি। এই মন্দির, এই পুজো হচ্ছে দিল্লির বেঙ্গলি কমিউনিটির সেরা পুজো, এবং এই পুজো না দেখলে দিল্লির পুজো দেখা অসম্পূর্ণ থাকে। তাই আমরা এই পুজোটি দেখে খুব খুশি হলাম। মন্দিরের পরিবেশ ভীষণ শান্ত, খুব ভালো লাগলো। যাইও না কইনা রাত পোহালে ঘরে ইলিক পেলিক কষ্ট মেঘে কাইবো তোমার তরে গো কাইবো তোমার তরে। দেব আলপনা চৌকাঠে চন্দন কাঠের দেব পীরে শালি থানের দেব চিরে সাজবাতির দেব আলো কইনা যেও না তুমি ফিরে সুখ পাখির দেব বাসা হাত পাখার হাওয়া ঘিরে রাঙাল তা দেব পায়ে কইনা যেও না তুমি ফিরে। সমস্ত ঠাকুর দেখে ফেরার পথে আমরা গেলাম ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেটটা অটো থেকেই দেখলাম। তারপরে আমরা গেলাম সিপি, যেটা কর্নর প্যালেস বলে। ওটা বেসিক্যালি একটা, তার আন্ডারগ্রাউন্ডে একটা মার্কেট আছে, যেটা অনেকটা আমাদের চাঁদনি মার্কেটে যে ইমল টিমল আছে এরকম টাইপের একটা, কিন্তু এটা আন্ডারগ্রাউন্ড মার্কেট। তো সেই মার্কেটটাও একটু ঘুরে দেখলাম। আর ওখানে একটা সবাই মিলে একটা খুব সুন্দর মিউজিক অনুষ্ঠান করছে, ভালো লাগছে বেশ দেখতে। তো একটুখানি সামনে মেট্রো স্টেশন, তো মেট্রো স্টেশনের সামনে ওই মিউজিক অনুষ্ঠানটা একটু দেখছিলাম। কিন্তু আমাদের হাতে তো বেশি সময় নেই, আমাদের দিল্লি স্টেশনে পৌঁছে যেতে হবে, কারণ রাস্তায় যানজট থাকে, একটু সময় লাগবে, কারণ তো এরপর আমাদের আবার একটা ট্রেন আছে। তাই জন্যে আমরা এবার একটুখানি মিউজিক শুনে আমরা দিল্লি স্টেশনের দিকে রওনা দিলাম। দিল্লি স্টেশন থেকে এখন আমরা ধরব আমাদের পরবর্তী জার্নির জন্য ট্রেন। সেটা হচ্ছে দিল্লি আহমেদাবাদ রাজধানী এক্সপ্রেস। ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমরাও প্ল্যাটফর্ম পেয়ে গেছি, প্ল্যাটফর্মের দিকে চলে এসেছি। ট্রেন আস্তে আস্তে ঢুকতে শুরু করেছে এবং আমরাও আস্তে আস্তে ট্রেনে উঠছি। আমরা আবার উঠে পড়েছি ট্রেনে, দিল্লি আহমেদাবাদ রাজধানী এক্সপ্রেস। এই ট্রেনে করে কাল সকাল মানে খুব ভোরবেলায় আমরা পৌঁছে যাব আবু রোড স্টেশনে, এবং সেখান থেকে আমাদের এবারের আসল যে স্পটে আমরা ঘুরতে এসেছি মাউন্ট আবু, সেই মাউন্ট আবুর দিকে ওঠা শুরু হবে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আমাদের সিটে বসে পড়েছি। অলরেডি ডিনার সার্ভ করাও হয়ে গেছে। ডিনার করে এবার আমরা ঘুমিয়ে পড়ব। আর কাল সকাল থেকে আবু রোড স্টেশনে নেবে কীরমভাবে আমরা মাউন্ট আবুর দিকে যাত্রা করছি, কী দেখছি, সেইগুলো দেখার জন্য আমাদের ভিডিওর পরের পার্টটি দেখতে হবে। সঙ্গে থেকো, ভালো থেকো প্রত্যেকে। আর আমাদের এই চ্যানেলটার নাম হচ্ছে ট্রাভেল উইথ সঙ্গীতা অ্যান্ড সৌমিতা। এই জাতীয় ট্রাভেল ব্লগ পেতে গেলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।